সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটায় ভাত দিয়ে না সম্মানিত প্রতিমণ্ডলী মহান আল্লাহ জাল্লা শাআনুহু নিমিত্তে অগণন প্রশংসা ও তারিফ সর্বকালীন সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। বিশাল আয়োজন, আমার মনে হলো যে কয়েক হাজার লোক হয়তো কিছু থাকবে। আমি বিস্ময়ে অভিভূত, মাগরিব থেকে ইশা কায়েম হয়ে গেল, শ্রোতার দরকার না হয়ে গেছে। আমি এই এলাকার একটি কলেজের অধ্যক্ষ, এই এলাকা থেকে বহু ছেলে মেয়ে কলেজে পড়াশোনা করতে যায়। আর সেই থেকে আমার মনে হয়েছে দায়িত্ব, একটা কর্তব্য যে এই এলাকার মানুষের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক গড়ে তুলি। তাছাড়া এই প্রত্যন্ত রিমোট ভিলেজে আসার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আলহামদুলিল্লাহ যথাসময়ে আমি পৌঁছে গেছি, এটা আপনার রাস্তা করে না। যে অর্থে জালসায় যে ওয়াজ নসিহত আমরা শুনি, আমার বক্তব্য ঠিক ওই রকমটা নয়। যদিও আমি জালসা করতে পারি, আমি যদি কোনো নবী রাসূল সাহাবাদের কাহিনী বলতে শুরু করি তো ঘটনা সে স্টাডি আছে, আর সে কোরআন চর্চা আছে। কিন্তু আমি মনে করি এই গতানুগতিক বক্তব্য শত শত বছর ধরে চলে যাচ্ছে, তাতে সমাজে বিশেষ পরিবর্তন হয়। এমন কিছু বলতে হবে যা থেকে মানুষ দিশা পায়, গাইডেন্স পায়, তার সামাজিক জীবনে, তার অর্থনৈতিক জীবনে, তার সামগ্রিক জাতীয় জীবনে যার একটা ইম্প্যাক্ট থাকে, প্রভাব থাকে। আলহামদুলিল্লাহ আজ থেকে 20 বছর আগে আমি যে ভাষায় কথা বলি আর যে বিষয়টা উপস্থাপন করি, সেই বক্তব্য শোনার লোক খুব কম ছিল। আলহামদুলিল্লাহ কত 2 থেকে 3 দশকের মধ্যে, কত 20 থেকে 30 বছরের মধ্যে মুসলিম কমিউনিটির মধ্যে ব্যাপক একটা বিপ্লব এসেছে। শিক্ষা, দীক্ষা, আর্থসামাজিক উন্নয়ন চোখে পড়া। বরং তারা গতানুগতিক
সমাজ ব্যবস্থা থেকে এবং ভাবনা থেকে সরে এসে সৃজনশীল গুণমান সম্পন্ন কিছু জানাতে চাই, কিছু শুনতে চাই। আমি তাদের রুচির দিকে লক্ষ্য করি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জানি গত 3 দশকে 90-এর পরে যারা 90 আগে জন্ম তারা না 90-এর পরে যে যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশনের যে বিপ্লব এসেছে সেই বিপ্লবের মাধ্যমে আজকে একই দিল্লিতে কি হয়েছে, ওয়াশিংটনে কি হয়েছে, একটা মোবাইল সেকেন্ডে গোটা বিশ্বের খবর আমার হাতে দিতে হবে। এই জন্য পেপার কালেকশন করার জন্য আমার নিতে হয় না, টিভি দেখার জন্য কারো বাড়িতে নিতে হয় না। অসাধারণ এক বিপ্লব সৃষ্টি হয়েছে। এই বিপ্লব যেমন তার পজিটিভ দিক আছে তার নেগেটিভ দিক আছে। এক ভয়ানক একটা তাগিদ, এক প্লাবন এসে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দিন, আমাদের আকীদা সর্বনাশ করে ছেড়েছে। এই সাংস্কৃতিক আগ্রাসন এটা যদি ধরতে না পারি তাহলে আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচিতি, আমাদের দিন, আমাদের আকীদা, আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। যে গল্প একটা শুনেছিলেন যে দাজ্জাল আসবে, দেখতে এরকম প্রত্যেকের কাছে যাবে, সেই মাসিহুদ দাজ্জাল থেকে এতদিন পরিত্রাণ চেয়েছেন 5 ওয়াক্তের নামাজে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসিহিদ দাজ্জাল। সেই দাজ্জালের সৈনিকেরা অদৃশ্যভাবে আপনার ঘরে, আপনার পকেটে, আপনার হাতে থেকে নিঃশব্দে নিভৃতে তার কাজ করে চলেছে। কেউ ভেবেছিল যে এই বিশাল একটা বিপ্লব সৃষ্টি হয়েছে, তার এভিলস, তার খারাপ দিকটা আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। বলবেন আপনারা শিক্ষিত মানুষ হয়ে যদি আপনি এই কমিউনিকেশনের নিন্দা করেন, এই ইনস্ট্রুমেন্টের নিন্দা করেন, তাহলে তো ভেবে দেখতে হবে যে আপনার ভাবনা পজিটিভ কিনা। না, এই বিপ্লব, এই প্রযুক্তির বিপ্লব, এটা আমাদের জীবনে বিশাল একটা বিপ্লব এনেছে। তার যেমন ইতিবাচক দিক আছে তেমনি তার নেতিবাচক দিক আছে। আমি সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কোরআন হাদিসের আলোচনা। সূরা রহমানের একটা সূরা আছে, আপনারা অনেকেই পড়েছেন। প্রথম দিকে আছে 5 নম্বর আয়াত। আয়াতটি এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াবতাগিহা হুদুদা। এই আয়াতে শানে নজুল, অবতরণের কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লেখাপড়া খুবই কম ছিল, প্রযুক্তির উন্নয়ন ছিল না। এমন সময় কোরআনের আয়াত অবতরণ করল, তার শ্রুতি মাধুর্য, তার সাহিত্যিক রস, সুমরিত কণ্ঠ পাঠ করত, আরো যখন বুঝতে পারত, হৃদয়কে স্পর্শ করত, ইসলামের সত্যতা বিগলিত হয়ে যায়।
তখন কট্টর ইসলামিক বেশি মানুষরা ভাবলো যে মুহাম্মদ তার এই প্রভাব প্রতিপক্ষকে নষ্ট করতে হলে আমাদেরকে বিকল্প পথ অনুসন্ধান করতে হবে। এই জন্য এটা হলো কোরআনের এই প্রভাবকে, তার ইনফ্লুয়েন্সকে রুখে দেওয়া যাবে। তারা পারস্যকে নর্তকী দেবে, আর সেখানে শিক্ষা সংস্কৃতিকে আমদানি করতে শুরু করলো মক্কাতে বা হিজাজে, নাজদে। তারা নর্তকীদের গান শুনবে, সুরদের মধ্যে গাইবে, তারা নাচবে। এই দেখে কোরআন থেকে সরে আসা মানুষের তো অপসংস্কৃতি দিয়ে সংস্কৃতিকে, ইসলামকে প্রতিহত করতে হবে। এই ভাবনা থেকে নজর বিন হামস নামে একজন ব্যক্তি, তাকে পাঠানো হলো পারস্যে। সে পারস্য থেকে নর্তকীদের ধারা কামিয়ে মক্কাতে বিশাল আয়োজন করবে। সেখানে শত শত লোক আসবে, নাচবে, নর্তকীরা, সুন্দরী নর্তকীরা সুমন সুরলিত করতে গান গাইবে। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, আমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এমন কয়েকজন মানুষ আছে, কিছু মানুষ আছে ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই ধরনের অপসংস্কৃতি লাহওয়াল হাদিসের একটা অর্থ আছে। আমি এটাকে আমাদের ভাষায় বলতে পারি অপসংস্কৃতি। এই অপসংস্কৃতিকে প্রয়োগ করবে কি জন্য? যাতে করে আল্লাহর থেকে হেদায়েত থেকে পথচ্যুত করা যায়, এই কাজটা করে অবলীলা। আসার বিদ্রুপ করে কোরআন কি দেবে? কোরআন থেকে আরো ইফেক্টিভ, আরো ইমপ্রেসিভ জিনিস আমরা পান করেছি। কোরআনের এই প্রভাবকে করতে পারবে। এই প্রচেষ্টা শুরু হয়েছে 1400 বছর পূর্বে। সেই মক্কা কুরাইশদের মধ্য থেকে যারা ইসলামকে অপরে ধ্বংস করতে চেয়েছিল, সেই থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে এনিমিজ অফ ইসলাম, ইসলামের শত্রুরা তাদের অপসংস্কৃতি দিয়ে ইসলামকে মুছে দিতে চায়, ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। আপনি 1400 বছর আগে দেখতে পাবেন সাম্প্রতিক তাদের কৌশলী সেখানে নাজারুল হাদিসকে কার্য অপকর্ম করেছে। তাদের কৌশলী আজকে তারা কি করছে শুনুন। 90 দশকে, আজ থেকে 30-35 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বই পাবলিশ আসে। বই নিয়ে গোটা বিশ্বে তোলপাড়। বইটা লিখেছে একটা ইহুদি, কিন্তু ইহুদি পরিচয় তার গল্প চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গবেষক, তার নাম পি হান্টিংটন। তার বিখ্যাত বইয়ের নাম ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতা সংঘাত। এই খবর যে বইটা লিখেছে, সেই বইটা পড়লাম, গোটা বিশ্বব্যাপী ডিবেট হচ্ছে আর অন করে গেছে, ঘর থেকে বিক্রি হচ্ছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ইউনিপোলার বিশ্বের গোটা বিশ্বের অধিকাংশ শক্তি, সেই শক্তিকে প্রতিহত করতে পারে কিছু শক্তি, কিছু সংস্কৃতি, কিছু কালচার, কিছু সিভিলাইজেশন। এবং গোটা বিশ্বে অসংখ্য দেশ আছে, প্রায় 200টি দেশ,
এবং সেখানে প্রায় 8,000-এর বেশি ধর্ম আছে। এর মধ্যে চিহ্নিত করলেন মাত্র 7টি সভ্যতা সংস্কৃতি, এবং তিনি চিহ্নিত করলেন যে ইসলাম is the potential challenge to American dominance. মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোটা বিশ্ব একটা দাদাগিরি, এর বিরুদ্ধে একটা কালচার, একটা সংস্কৃতি, একটা সিভিলাইজেশন চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ইসলাম। আজ থেকে 30-35 বছর আগে বলেছে পি হান্টিংটন। এই পরামর্শ দিচ্ছে তাকে পি হান্টিংটন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনীকে বলা হয় পেন্টাগন, এই পেন্টাগনকে পরামর্শ দিচ্ছে যদি এখনই রুখতে না পারা যায়, এই পোটেনশিয়াল এনিমিকে রুখতে না পারা যায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এবং সে যতটা করেছে, এই যে গোটা বিশ্ব টেরোরিজম, ইসলামিক সন্ত্রাস এই পাহাড়টা সৃষ্টি করেছে, এবং এই পাহাড় শুরু করে মুসলমান দেশগুলোর উপরে ভয়ানক ত্রাস সৃষ্টি করেছে। এটা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। যারা এই যারা 30-40 বছর বয়স, তারা জীবনটাই পাচ্ছে। গত 30-35 বছর ধারাবাহিক সেই কালচার থেকে শুরু করে 91 থেকে আজ পর্যন্ত লক্ষ একটা এই কথাটা আপনারা স্বীকার করেন। আপনারা জানেন না বুঝতে পারবেন যে তারা শুধু লড়াইটা কালচারাল ক্ল্যাশ অফ সিভিলাইজেশন এটা বলছে। এটা কি ধর্মের মধ্যে সংঘাত, সাংস্কৃতিক সংঘাত, সভ্যতার সংঘাত, না এটা অন্য জিনিস? এ প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী, আপনার অনেক মনে থাকবে, কিছুকাল আগে ছিল, উনি বলেছিলেন উই আর ফাইটিং ফর আওয়ার ভ্যালুস। ওকে প্রশ্ন করছে সাংবাদিকরা, টনি ব্লেয়ার প্রাইম মিনিস্টার ব্রিটেন, আজ থেকে 19 বছর আগে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা তালেবানরা তো ব্রিটেনে আক্রমণ করেনি, আমেরিকাতেও আক্রমণ করে, তো তালেবানরা আফগানিস্তানকে মাটিতে তুলিয়ে দিচ্ছেন কেন? হাজার হাজার লোককে হত্যা করছে, দেশকে ধ্বংস করছেন কেন? তারা বলেছিলেন উই আর ফাইটিং ফর আওয়ার ভ্যালুস। আমরা আমাদের সংস্কৃতিকে, আমাদের মূল্যবোধকে রক্ষা করার লড়াই করছি। এই গোটা বিশ্বের যে সংঘাত, প্রতিনিয়ত যে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, কি জন্য? এই গোটা বিশ্বের সংঘাত হচ্ছে সংঘাতের মূল মাদার অফ অল কনফ্লিক্টস, সব সংঘাতের মা, সেটা হচ্ছে কালচারাল কনফ্লিক্ট, সংস্কৃতি। এটা পোশাকি ভাষা, মানে ধর্ম। কার ধর্ম শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তাকে ওদের ভাষায় কালচারাল ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত বলা হচ্ছে। কোথাও ভ্যালু বলা হচ্ছে, কোথাও কালচার বলা হচ্ছে, কখনো সিভিলাইজেশন বলা হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে কোন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আজ গোটা বিশ্বে লড়াই, সংঘাত, নারী শিশু হত্যা করা হচ্ছে, দেশকে দেশ মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। আমরা জানি আজ গোটা বিশ্ব অসংখ্য, একদিকে জেনোসাইড, গণহত্যা,
অন্যদিকে সন্ত্রাস। একটি রাষ্ট্র কোনো ব্যক্তি নয় যে তার মাথা ভাঙা হয়েছে, সে ক্রিমিনাল, সে দুর্বৃত্ত, সে জন্য মানুষ হত্যা করছে। একটা রাষ্ট্র পার্লামেন্টে সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনীকে দিয়ে এথনিক ক্লিনজিং একটা দেশকে দেশ, নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ কোন মানুষকে নিয়ে মসজিদ, মাদ্রাসা, স্কুল, হসপিটাল, যারা গোটা বিশ্বে হিউম্যান রাইটস, মানবাধিকার চিৎকার করে। এই গোটা বিশ্ব এক রঙ্গমঞ্চ, এটাকে সার্কাস। কোনটা সভ্যতা, কোনটা অসভ্যতা, কোনটা মানবাধিকার আর কোনটা যুদ্ধাপরাধ আমরা জানি না। তো এই রকম পরিস্থিতি বিশ্লেষণ করলে জানেন এই মার্সিয়া যদি গাইতে শুরু করব তাহলে অস্ত্র করে যাবে। একবার কল্পনা করেছেন 1.5 বছর ধরে 18 মাস ধরে একটি দেশকে প্রতিটি গৃহ ধ্বংস করা হয়েছে। কোনদিন এই 1.5 বছর ধরে শান্তিতে ঘুমাতে পারে না। একটি বিশাল একটা আমাদের মানুষকে প্রতিনিয়ত কে কার উপর বন্ধ করবে, কার উপর কোনো মিসাইল হানা হবে, বিমান হানা হবে। এই সভ্য জগতে আমাদের ইতিহাস পড়তাম, সেই অশোকের যুগে অশোক নাকি হাজার হাজার মানুষের লাশ দেখে বলে না যুদ্ধ করবো না, এসব গল্প শুনেছি। কোন দেশ কোন সেনাবাহিনী হাজার হাজার লোক হত্যা করতো, মাথা করতে নিয়ে পিরামিড বানাতো বন্ধুগুলোকে নিয়ে, এইসব গল্প শুনেছি 1000 বছর আগে, 2000 বছর আগে। আর চোখের সামনে 50,000 সরকারি শিক্ষার সংখ্যা একটি ছোট্ট জনপদে মানুষকে হত্যা করা হচ্ছে। এই গোটা বিশ্বে কোন সভ্যতার গল্প করছি, এত লেখাপড়া করেছি, এত সভ্য আমরা মানবাধিকার নিয়ে গণতন্ত্র নিয়ে গাঁথা বলে বলে বলছি। নির্বাক, বিশ্ব নির্বাক, গণতন্ত্রের ঠিকাদার গোটা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা যে লড়াই করছে তারা দেদারস্ত দিচ্ছে এবং প্ররোচিত করছে, প্রোৎসাহিত করছে যে গুলিয়ে দাও। যারা একটি মানুষ হত্যার জন্য গোটা দেশের সেনাবাহিনীকে লেগিয়ে দেয়, তাদের সামনে হাজার হাজার মানুষকে ম্যাসাকার করা হচ্ছে, জেনোসাইড হচ্ছে, গণহত্যা হচ্ছে। শুধু ফিলিস্তিন নয়, শুধু ফিলিস্তিন নয়, গোটা বিশ্বের হটস্পট একটা গোটা দুনিয়া, মুসলিম দুনিয়া আজকে সফট টার্গেট। হাদিস পড়ছিলাম মুসনাদ আহমদ, হাদিস এসেছে ইউশিকুল উম্মাহ আন তাদআ আলাইকুম কামা তাদআ আল-আখলাফ ইলা তাসআহা। অনেক শিক্ষক দেখলাম শীঘ্রই আপনার সামনে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবাগণ বর্ণিত, খুব শীঘ্রই আপনার সামনে আসবে। কি সময় আসবে? তাদআ ডাকবে আপনাকে, আর উম্মাতের বলছেন, ইংরেজি বললে নেশনস, অসংখ্য জাতি সম্মিলিতভাবে অ্যালায়েন্স করবে, এক অপরকে ডাকবে, পৃথিবী করা হচ্ছে কামা তাদআ আল-আখলাফ ইলা তাসআহা। যেমন বুভুক্ষ মানুষ
তাকে খাবার করে দিয়ে বলা হয় যে হামলে করে। এমন একটা সময় আসবে যখন এই উম্মাহর উপরে ঝাঁপিয়ে পড়বে তার শত্রুরা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতে ইয়া রাসূলুল্লাহ আমিন কিল্লাতিন ইয়াউমাইদিন আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, আমরা কি সব সংখ্যা কম হব? আমরা কি সংখ্যা কম হব? রাসূলুল্লাহ বলেন না, তোমার সংখ্যা বিশাল হবে, তোমরা তো বিশাল সংখ্যা থাকবে। তাহলে তোমাদের অবস্থা হবে পানির ঠান্ডা ভাষা, সে কখন ডুবছে, কখন অদৃশ্য হয়ে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে। তোমাদের অবস্থা হবে সংখ্যায় বিশাল থাকবে, তোমাদের কোনো ক্ষমতা থাকবে, কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। কেন এরকম হবে আমরা শিখছি না? তো বলছে তোমাদের মধ্যে বহান তৈরি হবে। আল্লাহ সত্য বহান কি জিনিস? বলে বহান হচ্ছে মৃত্যুকে ভয় পায়, দুনিয়ার প্রতি ভালোবাসা, জগতের ঐশ্বর্যকে ভালোবাসা, আর মৃত্যুকে ভয় করবে যে মৃত্যুকে কখনো স্পর্শ করে। এই কারণের জন্য তোমাকে এই পতন সুনিশ্চিত হবে। আজ গোটা বিশ্বের জনসংখ্যার 24% 800 কোটির মধ্যে 200 কোটি মুসলমান আর 8,000 খবর। এই ভাইরাল অবস্থা এইরকম একটা পরিস্থিতি যখন আমরা ডিমোরালাইজ হয়ে গেছি, তখন এই কমিটির মাধ্যমে এই কমিটির মনে একটা আস্থা তৈরি করতে হবে। সেই আস্থা কোরআন দিয়েছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না, গোটা দুনিয়া লোক আমাদেরকে মারবে। আমরা গোটা বিশ্বকে শান্তি বাণী শিখাবো। আমরা শ্রেষ্ঠ উম্মাহ, দ্য বেস্ট নেশন। আমাদের কর্তব্য গোটা বিশ্বকে সিভিলাইজ করা, সভ্যতা শেখানো। এটা বলা নয় যে কোথাও নেই, কোথাও বলা নেই মার খেয়ে বসে থাকো। আমরা ভাতে পাই হয়েছে কোরআনে কোথাও নেই যে জিহাদ করতে হবে। নিশ্চয় পৃথিবীর সব ধর্মে আছে, যখন কাউকে অত্যাচার করা হবে, অন্যায় ভাবে হত্যা করা হবে, তখন সেলফ ডিফেন্স, আত্মরক্ষার অধিকার বিশ্বের সব ধর্মে আছে, ইনক্লুডিং কোরআন, ইনক্লুডিং ইসলাম। অনেক ব্যাখ্যা ছিল, আল্লাহ পরিষ্কার বলছেন আমাদের বক্তব্য করছি, আমাদেরকে যদি আমরা আমাদের গৌরব পেয়ে যাই, তাহলে আমরা বিশ্বের শ্রেষ্ঠ জাতি পছন্দ করি। আমরা একদিন কল্পনা নয়, এই পৃথিবীকে শাসন করেছি দীর্ঘকাল। এই দেশে শতাব্দী যারা শাসন করছে তাদের এই হাল কেন, এই অবস্থা কেন? সংখ্যা ম্যাটার নয়। আমেরিকার জনসংখ্যার 1% ইহুদি নয়, তারপরে আমেরিকা শাসন করে ইহুদি। সংখ্যা ম্যাটার করে না। কোরআন পরিষ্কার বলছে কাম মিন ফিয়াতান কালিলাতিন যারাতান কাসীরা। কোরআন পরিষ্কার বলছে সংখ্যা ম্যাটার করে না। আল্লাহ বলছেন আমি কত সংখ্যা লোকদেরকে দিয়ে সংখ্যা গুরুদেরকে বিজয়ী করেছি। সংখ্যা ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে সংস্কৃতি।
বিশ্বাস, আইডিওলজি, গোটা বিশ্ব সংস্থায় শান্তি, সমৃদ্ধি, আর সেই দর্শন দিতে পারে বিশ্ব মানুষ। আমরা কি সামরিক আমাদের ভাবনা অভিভূতিকে চেঞ্জ করতে হবে। অত মনমরা হলে হবে না, নতুন মনমরা হয় না। আমরা স্বয়ং বলছি তোমরা কেন দুশ্চিন্তাগ্রস্ত হবে, হতাশাগ্রস্ত হবে? তোমরাই হবে বিজয়ী। আমাদের ভাবনা চেঞ্জ করতে হবে। গতানুগতিক ভাবনাকে ফিরে আসতে হবে, পজিটিভ ভাবনা হবে, সৃজনশীল ভাবনা হবে। এই পৃথিবীতে তারাই টিকে থাকবে যারা এই সমাজকে, রাষ্ট্রকে, সভ্যতাকে সমৃদ্ধ করবে। যারা সব খায় আর ঘুমায় তাদের জন্য ক্ষতি নয়, যারা কিছু কন্ট্রিবিউট করতে পারবে সমাজকে, তাদের জন্য ফিউচার নেই, ভবিষ্যৎ নেই। সৃজনশীল শক্তি অর্জন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে ওয়া আলাইকুম আসসালাম।